আগামীকালকের আমাদের কর্মসূচি হচ্ছে একাডেমিক কমপ্লিট শাটডাউন। আমরা সকল শিক্ষার্থী এখানে এসেছি শুধুমাত্র আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করার জন্য। একটি কুচক্রী মহল হচ্ছে বাংলাদেশের ডাক্তার সমাজকে প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন যাবৎ প্রোপাগান্ডা চালিয়ে আসছে। হাজারের মধ্যে বাইরে থাকলে তারা সরকার কর্তৃক ভাতা পাবে না, এটা কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা এই প্রশাসনের বিপক্ষে এখন আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। সরকারের নিকট উদাত্তভাবে আহ্বান জানাই আমাদের সকল দাবি যাতে অনতিবিলম্বে আপনারা মেনে নেন, অন্যথায় আমরা এই কঠোর আন্দোলন আরো কঠোরতরভাবে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট ডাক্তার কেউই তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। ডাক্তারদের ওপর অতর্কিত হামলা থেকে শুরু করে তাদের বেতন বৈষম্যমূলক কাজকর্ম হয়ে যাচ্ছে। আমরা সকল শিক্ষার্থী এখানে এসেছি শুধুমাত্র আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করার জন্য। 1000-এর মধ্যে বাইরে থাকলে তারা সরকার কর্তৃক ভাতা পাবে না, এটা কোনোভাবে কাম্য হতে পারে না। কোনো দেশের সরকার, কোনো দেশ, কোনো রাষ্ট্র এরকম বিধিবিধান আদেশ করতে পারে না যেখানে ডাক্তারদের হক থেকে বঞ্চিত হবে। আমরা এই প্রশাসনের বিপক্ষে এখন আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে এবং যে 6 দফা দাবি আমাদের সিনিয়ররা যে প্রস্তাব করেছে, সেই 6 দফা দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং বাস্তবায়িত হয়, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। 20 দিন হলো ক্যাম্পাসে আসছি, কিন্তু অধিকার আদায়ের জন্য, ভবিষ্যতে আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমে আমাদের আন্দোলন করা লাগছে। আমি ক্ষুদ্র একজন শিক্ষার্থী, এখনো অনেক কিছু জানার আছে, বড় ভাইদের কাছে আমাদের অনেক কিছু জানার আছে। আমরা চাইবো ভবিষ্যতে যেন আমাদের অধিকারগুলো আমরা সুষ্ঠুভাবে পাই, এটাই আমার দাবি। আমরা আগামী দিনে এই আন্দোলন নিয়ে লড়াই করে যাবো ইনশাল্লাহ। আমরা সবাই প্রস্তুত আছি। আমরা সবাই এই 6 দফা দাবি আদায় করা পর্যন্ত ইনশাল্লাহ লড়ে যাবো। এবং ইন্টার্ন ডাক্তারদের যে 20,000 টাকার মতো একটা মাত্রা দেওয়া হয়, আমরা এটা হচ্ছে কি 30,000 টাকা উন্নীত করতে যাচ্ছি। একটি কুচক্রী মহল হচ্ছে বাংলাদেশের ডাক্তার সমাজকে প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন যাবৎ প্রোপাগান্ডা চালিয়ে আসছে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে হচ্ছে আমরা সাহায্য চাই, তারা যেন এই প্রোপাগান্ডাকে ভেঙে দেন। বিএমডিসি 2025 অধ্যাদেশ খসড়া আইনে রূপান্তর করতে হবে এবং যত প্রকার অবৈধ ডাক্তার আছে, ম্যাটস, সেকমো, ডিএমএফ ইত্যাদি ইত্যাদি নামের আগে ডাক্তার লাগিয়ে বসে থাকে, এইসব অবৈধ ভুয়া ডাক্তারদেরকে আইনের আওতায় আনতে হবে। এমবিবিএস এবং বিবিএস ছাড়া অন্য কোনো ডিগ্রিধারী কেউ নামের আগে যাতে ডাক্তার ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সরকারকে উদাত্তভাবে দাবি জানাচ্ছি। আমরা সকলের পক্ষ থেকে আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ আজকে উপস্থাপন করছি। সরকারের নিকট উদাত্তভাবে আহ্বান জানাই আমাদের সকল দাবি যাতে অনতিবিলম্বে আপনারা মেনে নেন, অন্যথায় আমরা এই কঠোর আন্দোলন আরো কঠোরতরভাবে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যৌক্তিক দাবি যদি পূরণ না হয়, তাহলে গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা আমাদের পুরো বাংলাদেশে আমাদের প্রতিনিধিগণ যে কর্মসূচি ঘোষণা দিবে, আমরা সেই কর্মসূচি পালন করব। এবং আগামীকালকের আমাদের কর্মসূচি হচ্ছে একাডেমিক কমপ্লিট শাটডাউন। আমরা আগামীকালকে থেকে একাডেমিক যে ক্লাস পরীক্ষা সেগুলো বর্জন করব।